This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নতুন করে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা সামনে এলো। এবার নির্মম অত্যাচারে মৃত্যু হলো এক হিন্দু মহিলার। বাংলাদেশের খাগড়াগাছিতে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ঘরে ঢুকে তারা মাথায় আঘাত করে মেরে গয়নাকাটি চুরি করে নেওয়া হয়েছে বলে অভিযোগ। এমনকি ওই মহিলার গলায় থাকা তুলসীর মালাটিও ছিঁড়ে ফেলা হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে বাংলাদেশের হিন্দুদের মধ্যে। অভিযোগ, বাংলাদেশের মৌলবাদীরা ডাকাতির জন্য ওইভাবে ঘরে ঢুকে নৃশংস ঘটনা ঘটিয়েছে। মেরে ফেলে ঘরের মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। নগদ টাকাও নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, নিহত ওই মহিলার নাম চুমকি রানী দাস, তার ছেলের নাম প্রান্ত দাস, স্বামীর নাম তপন কান্তি দাস। বাংলাদেশে কন্টিনিউ চলছে এবং এটাতে কি আছে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে। আমি সাধুবাদ জানাই ওখানের এখনও যারা সংঘর্ষ করছে তাদেরকে। চিন্ময় প্রভুর মতো লোক যারা লড়াই করে যাচ্ছেন তাদের পাশে আমরা আছি, সাধুবাদ জানাই আমি তাদেরকে। 5ই আগস্ট থেকে আরম্ভ হয়েছে এবং তারপর থেকে হিন্দু সম্প্রদায়কে নিশানা করা হচ্ছে। যারা এখন বাংলাদেশ চালাচ্ছে, বাংলাদেশের তো সরকার নেই, কোনো নৈরাজ্য আছে। এই নৈরাজ্যের মাথায় একটি ফুটবল আছে, তার নাম হচ্ছে মোহাম্মদ ইউনুস। এই ইউনুস ফুটবলের মতন কখনো এই দল থেকে লাথি খায়, ওই দল থেকে লাথি খায়। কারা লাথি মারে? আনসারুল্লাহ বাংলা টিম আছে, হেফাজতে ইসলাম আছে, জামাতে ইসলামী আছে, বিএনপিও আছে। এদের মাথার ওপরে বাংলাদেশের সেনাবাহিনীর হাত আছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। খাগড়াছড়ি সনাতন জাগরণ মঞ্চের সমন্বয়ক হিসেবে কাজ করতেন প্রান্ত। অভিযোগ, বেশ কিছুদিন ধরে মৌলবাদীরা তাঁর ছবি দিয়ে ইসকন ট্যাগ দিয়ে ফেসবুকে হামলার হুমকি দিচ্ছিল। জানা যায়, বৃহস্পতিবার সন্ধে 7:30টার দিকে চুমকি রানী দাস তার নিজের ঘরে একা ছিলেন। পরে তার ছেলে প্রান্ত দাস ঘরে ঢুকে দেখেন খাটের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তার মা। দেখে পাশের বাড়ির লোকজনকে ডাকতে থাকেন তিনি। প্রতিবেশীরা রানী দাসকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কিছুদিন আগে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার পর নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। তার মুক্তির দাবিতে গোটা বিশ্ব জুড়ে চলছে প্রতিবাদ। TV9 বাংলা ডিজিটাল।